গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ফেরার পালা। আমার বর প্রথমেই টাটা করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, মানে সমুদ্রকে টাটা করে বলছে আবার আমি আসবো, এইটা বলে আমরা রওনা দিচ্ছি। দেখো চলে এসেছি যেখানে আমাদের গাড়ির গ্যারেজ। প্রচুর গাড়ি সেখানে রাখা ছিল, 60 টাকা করে পার ডে নিয়েছিল। আমি তোমাদেরকে এখন যেটা রেট সেটা বলেই দিলাম। আসার দিনে কিন্তু মন খুব খারাপ ছিল গো, সেজে গুজে একটুখানি আসতে পারিনি, যেটা যা পরেছিলাম সেটা পরেই উঠে গেছি। মাকে বললাম রাস্তা এদিকে ক্রস করে চলে এসো। হোটেল থেকে বেরিয়ে আমরা নর্মাল কিন্তু গাড়িতে উঠে পড়েছি, এবার কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মনটা খুব খারাপ ছিল, যখন চলে আসি তখন মন একরকম থাকে, আর যখন যাওয়া হয় তখন মন একরকম থাকে, তাই না বলো? তোমরা যখন বেড়াতে যাও তখন একটা এক্সাইটেড থাকে, আর যখন ফেরা হয় তখন কিন্তু মনটা দমে দমে খারাপ থাকে বন্ধু। কি আর বলবো, বলার কিছু নাই। তো দেখো রাস্তাতে আমরা চলেছি হেঁটে পথে। তো ভাবলাম যে তোমাদের সাথে রাস্তা যেহেতু যাবার ভিডিওটা করেছি, আসার ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো রাস্তা কিন্তু এখন ফাঁকা ছিল, যেহেতু আমরা একটু 10টার দিকে বেরিয়েছিলাম, তখন কিন্তু দীঘার সেরকম কিন্তু লোকজন দেখা যায়নি, কারণ তখনই ঘুম থেকে হয়তো সবাই ওঠে, এই জায়গাটাতে প্রচুর ফাঁকা ফাঁকা ছিল। তো রাস্তায় যেতে যেতে তখন বরকে বললাম যে দেখো মেঘটা দেখছো, তখন কিন্তু প্রচুর মেঘও এসেছিলো। আমরা 10টার দিকে বেরিয়েছিলাম টিফিনটা খেয়ে দিয়ে। তো বরকে তখন বললাম দেখো কি মেঘ এসেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। আর সত্যি কথাই তাই, একটু পরেই কিন্তু বৃষ্টি হয়েছিল। দীঘা আসলে এই জায়গাটার ভিডিও তুলবো না তা কি হয়, তোমরা একটু দেখে নাও। দীঘার এটা মেন গেট, দীঘা ঢুকতেই কিন্তু এটা পড়বে। তো ভীষণই সুন্দর একটা জায়গা, যেখানে তুলে সবাই ফটোও তুলতে পারে। আমি কিন্তু একটা ফটো তুলতে পারিনি, আমার বর কিন্তু সাইডে গাড়ি রেখে ও কিন্তু একটা ফটো তুলেছিল। সত্যি কথা বলতে আমার থেকে ওর এনার্জি একটু বেশি এই সব ব্যাপারে। তো ওকে বললাম যে আমি যেহেতু বসে গেছি সে তোর গাড়ি থেকে নামবো না। আমার বর দাঁড়িয়ে কিন্তু আবার ওখানে মানে নেমে তারপর আবার একটা ফটো তুললো, বললো একটা ফটো তুলে দাও আমার এখানে। তোলা হলো ফটো, তারপর আমরা আবার গাড়িতে চেপে গেছি। এই যে আমার বরের হাসিটি দেখছো, আয় দেখো সবাই মিলে হেসে একবারে গড়িয়ে পড়ে যাচ্ছে। আয় দেখো টি দেখছো, সবাই গেদে গেদে হাসি হাসছে। গাড়ির মধ্যে যেহেতু গেছিলাম, নিজেদের গাড়ি থাকলে এইটা একটা সুবিধা, নিজের মতো এনজয় করা যায়। আর সবাই গেদে গেদে হেসে একদম উল্টে যাচ্ছে। আমার ব্যাটার দেখো অবস্থা, আমার ব্যাটা তো বসে পড়ে পা ধরে গেছে বলে ও আবার সিটের মাঝে বসে গেছে। এই হচ্ছে ব্যাপার, ও একটু লম্বা হয়ে গেছে বলে সিটের মাঝে বসে গেছে। তো আমিও ভাবলাম যে ভিডিওটা এই মুহূর্তে তুলে নিই। তারপর একটা মাঝ রাস্তাতে আমরা নামলাম হচ্ছে চা খেতে। এই জায়গাটাও খুব সুন্দর, যদিও জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই। তো জায়গাটাতে নামলাম, আমার বরকে বললাম চলো একটু চা বিস্কুট খাবো। তো নেমে গেছি, পুরো ফাঁকা রাস্তা, সাইডে আর একটা দোকান ছিল সেখানে। এই যে দেখতে পেয়েছো একটা বিস্কুট নিয়েছি, সবাই মিলে চা খাচ্ছিলাম। আমার তো দুধ চা খেতে হেভি লাগে, কাদের ভালো লাগে একটু জানিয়ে তো কমেন্ট করে। এই দেখো খাচ্ছিলাম আর বর ভিডিও করছিল। বরকে বললাম যে দাও ভিডিওটা করে, তুমি যখন ধরে আছো। এই যে বদর বদর করে খাচ্ছিলাম, খাওয়া হয়ে যে আবার কিন্তু আমরা চলেছি বাড়ি যাবার উদ্দেশ্যে। প্রচুর মেঘ এসেছিলো, বরকে বললাম যে একটুখানি ভিডিও তাহলে করো। রাস্তাটা যেহেতু চওড়া ছিল, আর এখানে যারা আসো তারা জানো যে এখানে রাস্তাটা কিন্তু প্রচুর এখন ভালো করা হয়েছে, শুধু একটু এগরার পর থেকে জায়গাটা একটু খারাপ, বাকি সবই ঠিক আছে। তো তারপর আমরা দেখো নেমে পড়েছি হচ্ছে দুপুরবেলা লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ কি করব, এত বৃষ্টি এত বৃষ্টি, নামতেই পাচ্ছি না। হোটেলের লোকরা এসে আমাদেরকে ছাতা ধরে ধরে এক একজন করে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে নিজেকে যেন সেলিব্রিটি সেলিব্রিটি ভাব লাগছিল। এক একজন করে আসছে আর এক একজন করে ছাতা ধরে নিয়ে যাচ্ছে। রেস্তোরাঁটা হচ্ছে সালপিয়াল বলে একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা খেয়েছিলাম দুপুরবেলা। এই যে আমার মাতাশ্রীকে নিয়ে চলে গেল, আমরা গাড়িতে বসে আছি, আমাদেরকে আবার নিতে আসবে। দেখতে পেয়েছো মুষলধারে বৃষ্টি নামিয়েছে, আর আমরা সেই মুহূর্তে খেতে ঢুকেছি। ওয়েদার তো দারুণ, কিন্তু নামতেই কষ্ট। তো ভেতরে দেখো আমরা চলে গেছিলাম ভেতরের ওই এসি রুমটাতে খেতে। ওখানে দাদা ভাইরা ভীষণ ভালো, কিন্তু মানে খাবারের আয়োজনও কিন্তু খুব সুন্দর ওখানে। তোমরা কিন্তু আসার পথে এই হোটেলটাতে খেতে পারো। এখানে কিন্তু দেখো সব কাঁসার গ্লাস দিয়েছে। প্রথমেই জল নিয়ে নিয়েছিলাম, সবাই বসে গেছে, জেঠিমা আমি মা বাবা সবাই খেতে বসে গেছি। আমি এবার সিলেক্ট করছিলাম কি কি খাবো। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে কি বলে, মহারানী থালি বলে। তো এর মধ্যে পাঁপড় ছিল, লেবু লঙ্কা, আলু পোস্ত, ডাল, পাঁচমিশালি একটা সবজি ছিল, চাটনি ছিল, রসগোল্লা ছিল, টক দই ছিল, কি ছিল না সব কিছু ছিল, স্যালাড ছিল। তো আমরা ওরা ভাত অর্ডার করেছিল, আর জেঠিমার জন্য ছিল পোস্তর বড়া। যেহেতু জেঠিমা বললো আমি মাছ খাবো না, নিরামিষ। জেঠিমার জন্য ছিল পোস্তর বড়া। আর আমাদের এখনও আসেনি, আমার শুধু একটা আইটেম এসেছে, সেটা হচ্ছে চিকেন ভর্তা। আমার ছেলেরও খুব প্রিয়, আমারও খুব প্রিয়। তো সবাই লাঞ্চে বসে গেছি। সত্যি কথা বলতে একদম দারুণ একটা লাঞ্চ করেছিলাম সেই। তো এই যে মহারানী থালির আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হতে চলেছে। সবাই মিলে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি বাড়ি যাবার জন্য। তো ব্লগটা কেমন লাগলো সবাই খুব ভালোভাবে জানিও, কমেন্টে করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকে